আচ্ছা চল প্রথম কোশ্চেন থেকে স্টার্ট কর। কি বলেছে? টু অবজেক্ট অফ মাস 2 kg and 10 kg and 20 kg connected to the end of a rigid rod of length 10 meter, center of mass of the system from 10 kg, 10/3 হবে না? এটা করতে লাগবে না, না 10/3 না 20/3 হবে। এক নম্বর অঙ্ক, এটা 10 কেজি, এটা 10 কেজি, এটা 20 কেজি। সেন্টার অফ মাস কোন দিকে থেকে? 20 কেজির দিকে শিফট হবে। এবার 1:2 অনুপাত, তাহলে এখানে থাকবে না? তাহলে এটা 10 কেজি থেকে দূরত্ব কত? 20/3 না? করে দেখতে হবে কি? দরকার নেই করে দেখা। উত্তরগুলো লেখ তো একটা খাতায়, উত্তরগুলো নোট ডাউন কর একটা খাতায়। একেরটা কত হলো? একেরটা 3 হলো। এবার নোট ডাউন কর, ঠিক আছে? পরে আমি লিস্ট থেকে একটা ইয়ে করে দেবো, অ্যান্সার কি বানিয়ে দেবো। একের উত্তর কত হলো? 3। আচ্ছা, ম্যাথস লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, এম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড আর এক্স রে, সোজা কোনটা বলতো খুঁজে বের করা? বলতে পারবি কোনটা খুঁজে বের করা সহজ? এক্স রে খুঁজে বের কর, এক্স রে খুঁজে বের করা সহজ। এক্স রে 10⁻⁻10 মিটার হবে, তাহলে ডি এর সাথে 1 মিলবে। বাহ, 3টে অপশানে আছে, ভেরি গুড। দাঁড়া 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 দাঁড়া, ডি এর সাথে 1 3টে অপশানে আছে। মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, আচ্ছা আরেকটা সোজা হবে। রেডিও ওয়েভকে মিটার ওয়েভ বলা হয়, রেডিও ওয়েভ এখানে সবচেয়ে বড়, ঠিক আছে? তাহলে এ এর সাথে 2 হবে, একটাই অপশান আছে 1 নম্বরটা। চলো ওটাই উত্তর। এম রেডিও মানে কোনটা বলতো? এম রেডিও বলতে যেটা তোর ব্রডকাস্টিং করা হয়, রেডিও ওয়েভকে বলে মিটার ওয়েভ বলা হয়। তাহলে 2-এর 1। আচ্ছা, এনার্জি দ্যাট উইল বি আইডিয়ালি রেডিয়েটেড বাই 100 কিলোওয়াট ট্রান্সমিটার ইন 1 আওয়ার, এটা তো ইয়ে হবে না? 100 কিলোওয়াট মানে 100 × 1000 ওয়াট। 1 আওয়ার মানে কি? 3600 সেকেন্ড, তাই না? তাহলে 3.6 × 10⁻, এটা মিলালে 10⁻6 হয়, আর এখানে 2 আছে তাই 10⁻8 হবে, মানে 36 × 10⁻7 জুল, তাই না? তাহলে এটা একবারে করলাম কি করে বলতো? ওই যে কিলোওয়াট আওয়ার বিওটির গল্পটা ছিল না, 3.6 × 10⁻6, ওটা থেকে ডাইরেক্ট লিখলাম এটা, আর এটা জুড়ে দিলাম। তাহলে এটা কত হলো? 3-এরটা হলো 2, এই লিখছিস? 3-এরটা 2। 4 নাম্বার, অ্যাডিয়াবেটিক প্রসেস। পিভি ডায়াগ্রামে অ্যাডিয়াবেটিক প্রসেস 2 নম্বরটা না? হ্যাঁ, কারণ ওটার স্লোপ সবচেয়ে বেশি আছে। হয়ে গেল। 5 নম্বর চলে আয়, প্লেন অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল। কি? হ্যাঁ, 5-এরটা অপশান হলো 3, হ্যাঁ 4-এরটা অপশান হলো 3। এবার 5-এরটা প্লেন অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল দুটারই ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই, তাহলে এটা অপশান হলো 2 হলো। বোথ হ্যাভ ইউনিট বাট নো ডাইমেনশন, হয়ে গেল। আচ্ছা, হাফ ওয়েভ রেকটিফিকেশন ইনপুট যদি 60 আওয়ার্স হয়, আউটপুট ফ্রিকোয়েন্সি কত? সেম হবে, 60 হার্জি হবে। বিষয়টা কি বলে দিই, এটা হলো তোর নর্মাল একটা এসি ওয়েভ। হাফ ওয়েভ রেকটিফায়ারে কি হয়, এই হাফ সাইকেলটা পাওয়া যায়,
বাকিটা পাওয়া গেল না, আবার হাফ সাইকেলটা পাওয়া গেল, বাকিটা পাওয়া গেল না। তাহলে সাইক্লিক রিপিটেশন কতক্ষণ পর পর হচ্ছে? এটার যে সাইক্লিক রিপিটেশনের টাইম পিরিয়ড, এইটারও সাইক্লিক রিপিটেশনের টাইম পিরিয়ড সেম, তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে? সেম হবে না। এটা যদি ফুল ওয়েভ হতো তাহলে দুটাই পাওয়া যেত, তখন ফ্রিকোয়েন্সি ডবল হয়ে যেত। হাফ ওয়েভের ফ্রিকোয়েন্সি সেম হবে, মানে উত্তর হবে 60 হার্জ, 6/4। আচ্ছা, টু মনোক্রোমেটিক লাইট অফ ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ বাই টু ইনসিডেন্ট অন এ ফটোইলেকট্রিক মেটাল, স্টপিং পোটেন্সিয়াল বিকাম Vs/2 অ্যান্ড Vs রেসপেক্টিভলি। এটা করে দেখতে হবে। আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশনের অঙ্ক। দেখ, স্টপিং পোটেন্সিয়াল ফটোইলেকট্রিক ইকুয়েশন কি? এইচ নিউ ইকুয়াল টু W0 প্লাস ইভি, এটা হলো আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশন। ফ্রিকোয়েন্সি নিউ, তাহলে এইচ নিউ এটা ফেলা হলো, স্টপিং পোটেন্সিয়াল কত? ভিএস, এটা ইভিএস, আর এইচ নিউ বাই দ্বারা এটা AVS/2 হলো, আর এইচ নিউ বাই 2 যখন ফেলা হলো W0 প্লাস ইভিএস হলো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে এইটাকে আউট করতে হবে। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি, এটাকে যদি 2 দিয়ে গুণ করি, এটা 2 দিয়ে গুণ হবে, বাই 2টা নাই হয়ে যাবে, মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে আউট হলো। তাহলে W0 ইকুয়াল টু কত হলো? এটা 3/2 না? 2 মাইনাস হাফ কত হয়? 3/2। 3/2 এইচ নিউ, তাহলে উত্তর হলো 3/2 নিউ হবে অ্যান্সার। করে নে, পরে বুঝবি। 7-এর 1 হলো। 8 নাম্বার। আচ্ছা, তাড়াহুড়োতে করছি, ভুল হতেই পারে, পরে যদি ভুল হয় পরে কারেকশন হয়ে যাবে। আপাতত আমার ফার্স্ট টাইম দেখে যেটা মনে হচ্ছে সেটা করছি, ঠিক আছে? এটা এমনিই তোরা পারবি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ 1030 আর 1045 এর রেশিও, তাই না? ভেলোসিটি রেশিও বলেছে না, তাহলে 1030 বাই 1045, 1045 টু 1, তাহলে 1/√3 হবে অ্যান্সার। 1, 8-এর 1, 9। এই যে এটা তো খুঁজে বের করতে হবে। ডাইমেনশন, কার ডাইমেনশন? ডাইমেনশন থেকে লোক বস্তু খোঁজা খুব কঠিন ব্যাপার। ইলেকট্রিক পারমিটিভিটি, আচ্ছা কোনটা কি আগে দেখি। ইলেকট্রিক পারমিটিভিটি কোনটা? এপসাইলন নট, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স মানে B.A, ঠিক আছে। সেলফ ইন্ডাকটেন্স মানে L, আর ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি হলো মিউ। অ্যাম্পিয়ার আছে না, একটা একটা বুদ্ধি করা যায়। কার সাথে কারেন্ট রিলেটেড? ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে কারেন্টের কোনো সম্পর্ক নাই? আছে না? নাই, আছে আছে আছে, চার্জ দিয়ে আছে, চার্জ দিয়ে আছে। এটা করে করে দেখতে হবে, এত বাজে কোশ্চেন। আর নাহলে রাতটা মারো নাকি? আচ্ছা দেখি তো, এনার্জি ইকুয়াল টু হাফ Li স্কোয়ার, হাফ Li স্কোয়ার। হ্যাঁ, হবে না, এটা সেলফ ইন্ডাকশন হবে না। কেন বলতো? এনার্জি হলো mL² T⁻², এটা ওদিকে গেলে A⁻1 হয়, -2 হয়, তো ওটা সেলফ ইন্ডাকশন। কিন্তু L² তো এখানে নাই, তাহলে সেলফ ইন্ডাকশন হবে না, ঠিক আছে। আবার ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু Li, ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু যদি Li হয়, তাহলে এল কোনটা হলো? এল এটা হলো, তার সঙ্গে আই গুণ, ম্যাগনেটিক ফ্লাক্সও হবে না। তাহলে ইলেকট্রিক পারমিটিভিটি বা ম্যাগনেটিক পারমিয়েবিলিটি দুটোর মধ্যে একটা হবে।
পারমিটিভিটি বা পারমিবিলিটি, পারমিটিভিটি আর পারমিবিলিটি বের করার প্রসেস কি, কোনটা দিয়ে বেরোবে সহজে? কুলম্বস ল, 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা ফোর্সের মান। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 1/ε0, এটা কত আইটি বাই এল স্কোয়ার। এটা গুণ করে তো জীবনও আসবে না, পারমিবিলিটি হবে। করেছিস ও তিনটা দিয়ে মিলল না বলে। আচ্ছা, পারমিবিলিটির ফর্মুলা কোনটা দিয়ে করা যায়? ম্যাগনেটিক পারমিবিলিটির সহজ ফর্মুলা কি হবে? ফোর্সের ফর্মুলা কোনো আছে? বি চলে আসছে তো। আচ্ছা, এপসাইলনের ফর্মুলাটা বের করি। এপসাইলনের ফর্মুলা কি আসছে? আই স্কোয়ার টি স্কোয়ার এম এল কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে কত হলো? এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। দেখ তো এপসাইলনটা ঠিক আছে কিনা। ঠিক আছে এপসাইলন নট। হ্যাঁ, একটা ফর্মুলা আছে, সেটা হলো সি ইকুয়াল টু 1/√μ0 এপসাইলন নট। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 1/μ0 এপসাইলন নট। তাহলে μ0 কত? 1/ε0 সি স্কোয়ার। তাহলে 1/ε0 মানে এটা উল্টে যাবে। তাহলে এম এল কিউব টি টু দি পাওয়ার -4 আই টু দি পাওয়ার -2 মিলে যাবে এটা। আর সি স্কোয়ারে কী হবে? এল স্কোয়ার টি টু দি পাওয়ার এল টু দি পাওয়ার -2 আর টি টু দি পাওয়ার +2। হ্যাঁ, হয়ে গেছে এটা। এম এল টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2 ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হবে এটা। ম্যাগনেটিক পারমিয়াবিলিটির কোনো সহজ যদি মাত্রা থাকতো তাহলে সেটা দিয়ে খুঁজে বের করা সহজ হতো। মানে সহজ কোনো ফর্মুলা খুঁজতে হবে যেটা দিয়ে সহজে বেরোবে। আমি অনেক জটিল করে বের করলাম, এত জটিল করে বের না করলেও চলবে। আচ্ছা, এই মুহূর্তে মনে পড়ছে না আর কিছু। পিক ভোল্টেজ অফ দ্য এসি সোর্স ইজ ইকুয়াল টু 1/√2 টাইমস দ্য আরএমএস অফ এসি সোর্স হবে এটা। পিক ভোল্টেজ কি হয়? পিক ভোল্টেজ V0 হয় আর VRMS হয় V0/√2। তাহলে পিক ভোল্টেজ কি বলেছে? √2 টাইমস হবে। এটা ইকুয়াল টু √2 ইন্টু আরএমএস। তাহলে এটা কত হলো? 10-এর হবে 4, 9টা করলি কত হলো? হ্যাঁ, 10-এরটাও 4, 11 মুখে মুখে হবে। ফ্রি ফলিং বডি 1 3 5 7 নাকি না? হাফ জিটি স্কোয়ার না? তাহলে কত হবে? 1 4 9 16 হবে। হাফ জিটি স্কোয়ার টি স্কোয়ারের রেশিও 1 4 9 16। তাহলে 11 3 12। A body of mass 60 gram experience a gravitational force of 3 Newton। আচ্ছা, সোজা কোশ্চেন এটা। মাস 60 গ্রাম, তাহলে এই পয়েন্টে ইন্টেন্সিটি কত? এই দেখ, ফোর্স থেকে ইন্টেন্সিটি কি করে বের করে মনে আছে? ফোর্সকে চার্জ দিয়ে ভাগ করলে ইন্টেন্সিটি হয়। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সকে মাস দিয়ে ভাগ করে ইন্টেন্সিটি হয়ে যাবে। বুঝতে পারলি কথা? তাহলে 3 নিউটন মানে 3 × 10⁻�0, তাকে ভাগ করব কি 60 গ্রাম। 60 গ্রাম মানে কত রে কেজিতে? 60/1000 মানে
6/100, 6/100, তাহলে 6 × 10⁻², 6 × 10⁻², এটা উপরে গেল, এটা কত হচ্ছে? ওই তো এটা কত হচ্ছে? 3 × 2 = 6, 2, মানে 0.5 × 10^², 50 নিউটন/কেজি, তাই না? মিলল? এটা যাবে, তাহলে 12টা হলো 3। আচ্ছা, এটা তোরা এখনই পারবি, করা হয়নি তবু পারবি। সোডিয়াম 11/22, সোডিয়ামের আইসোটোপ দিয়েছে 11/22। আচ্ছা, তারপর কি আছে? এক্স বের করতে হবে। এটা হলো পজিট্রন। পজিট্রন কি হয় জানিস? এখানে +1 হয়, এখানে 0 হয়। ইলেকট্রন হলে -1 0, পজিট্রন হলে +1 0, প্লাস ইলেকট্রনের নিউট্রিনো। তাহলে এখানে যদি 1 হয় তাহলে এখানে 10 হতে বাধ্য, এখানে হলে 22 হতে বাধ্য। 10/22 কার আছে? নিয়নের আছে, তাহলে 13/4। বুঝতে পারলি কি করে করলাম? আচ্ছা, 14, সোপ বাবল যদি ফুলে প্রেসার কমে যায়, বিগ বাবল। বিগ বাবল দেখবি যখন ছোট থাকে জোরে জোরে ফাটে, আর যখন ফুলে যায় বেশি আস্তে আস্তে ফাটে। এটা হলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আর ফিজিক্সের এক্সপিরিয়েন্স কি? প্রেসার = 40/r। রেডিয়াস যত ছোট প্রেসার তত বেশি, রেডিয়াস যত বড় প্রেসার তত কম। তাহলে ফর্মুলা কি হবে? সোপ বাবল বাড়লে প্রেসার ডিক্রিজ করবে, 14/2। ঠিক আছে? 2 রেজিস্ট্যান্স 100 আর 200 কানেক্টেড ইন প্যারালাল, রেশিও অফ থার্মাল এনার্জি। আচ্ছা দেখ, প্যারালালে থাকলে আমার যতদূর ধারণা ভোল্টেজ সেম থাকে। প্যারালালে থাকলে তাহলে এটা কোন অঙ্কটা বলতো? ওই যে দুটো বাল্বের অঙ্ক আছে, বাল্ব গ্রোয়িং প্রবলেম করালাম, 100 ওয়াট আর 60 ওয়াট প্যারালালে লাগালে কোনটা বেশি জ্বলবে? এনার্জি ডেভেলপড, হ্যাঁ ওইটার অঙ্ক। প্যারালালে লাগালে যেটা বেশি ওয়াট, সিরিজে কম ওয়াট, প্যারালালে যেটা বেশি ওয়াট সেটা বেশি জ্বলবে। ঠিক আছে? তাহলে v²/r, তাহলে H1/H2, v²/r মানে R2/R1। হিট থার্মাল 100 ওহম অ্যান্ড দেন 150 ওহম, তাহলে এটা কত হলো? 200/100, 2:1 আছে। হ্যাঁ, 15/3, 2:1। 16 কি আছে? 16 hollow conducting sphere of radius r1 r2 have equal r1 very greater than r2. পোটেনশিয়ালের ফর্মুলা কি? পোটেনশিয়ালের ফর্মুলা 1/4πε0 q/r, এটা পোটেনশিয়ালের ফর্মুলা। তাহলে যেটা ছোট স্ফিয়ার হবে তার পোটেনশিয়াল বেশি। হ্যাঁ, এতটাই সোজা। এটা কি এতটাই সোজা কোশ্চেন? এতটাই সোজা কোশ্চেন? দেখ, আর তো কিছু করার নেই এখানটায়, না? ইকুয়াল চার্জ দিয়েছে মানে চার্জ সমান, ε0 তো পাল্টাচ্ছে না, তাহলে কি পাল্টাচ্ছে? রেডিয়াস পাল্টাচ্ছে। যাই হোক, আমার একটা সন্দেহ থাকলো, কিন্তু প্রথম থেকে মনে হচ্ছে কি মোর অন স্মলার স্ফিয়ার, তাই না? তাহলে 16/3, চল থামা যাবে না, চলো এগাও, ফার্স্ট ট্রাই যেটা হবে সেটা করো। 16/3 17, বাহ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে দিয়েছে রে, ভাগ্য খুলে গেল। আরপিএম
অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন 3120 থেকে 1200 বিয়োগ কর, কত হবে? 20 হবে, 2 থেকে 1 9 হবে, 1920 না? বিয়োগ ঠিক করলাম, হ্যাঁ 1920 আরপিএম। আরপিএম মানে রেডিয়ান পার সেকেন্ড কত? 1 আরপিএম মানে 1 রোটেশন পার মিনিট। π/30 দিয়ে গুণ করতে হয় না রেডিয়ান পার সেকেন্ড করতে গেলে? 1 আরপিএম ইকুয়াল টু 1 রোটেশন বাই 60 সেকেন্ড, তাহলে 2π/60, এটা দিয়ে এত রেডিয়ান পার সেকেন্ড হবে, তার 2π/60। ঠিক আছে, তো চেঞ্জ ইন ভেলোসিটি কত? চেঞ্জ ইন ভেলোসিটি 1920 মনে হচ্ছে সাল, ইতিহাসে সাল পড়ছি, বাই π/30, 1920 ভাব, তার নিচে কত? 16 সেকেন্ডে হয়েছে, তাহলে ডিভাইডেড বাই 1/16, 3 দিয়ে কাটলো, 3 6 18 12, 3 4 12, 16 4, উত্তর কত? 4π আছে, হ্যাঁ 17 3। আচ্ছা, এখনই এটা লিখলাম না, সি আর ভি এর মধ্যে কি সম্পর্ক দেখ, এই ফর্মুলাটা এখনই কাজে লাগালাম। সি ইকুয়াল টু কত? সি ইকুয়াল টু 1/√μ0 ε0, আর ভেলোসিটি ইকুয়াল টু কত? 1/√μ ইন্টু এপসাইলন। ঠিক আছে, তাহলে আমি যদি c/v করে দিই, তাহলে 1 কত হবে রে? ভাগ হবে তো না, √এর মধ্যেই ভাগটা হবে। এটা কত হবে? μ0 ε0 উপরে যাবে, আর এখানে μ ইন্টু এপসাইলনটা নিচে যাবে। ঠিক করলাম দেখ তো, কাটা ইয়েটা বসানোটা। হ্যাঁ, তোদেরও এত টাইম লাগছে ভাবতে? এই দেখ, √μ0 ε0 এখানে বসলো, ভি এর জন্য উল্টে গেল, যা এবার বুঝলি? μ ইন্টু এপসাইলন, কি রে এরা? তাহলে c/v কত হবে? √μr ε0 হয়ে গেল। কোন অপশনটা ম্যাচ করছে দেখ, ভি ইকুয়াল টু c/, হ্যাঁ প্রথমটাই ম্যাচ করে গেছে। 18 1 19 বাজে কোশ্চেন। এখনো অবধি খুব একটা পড়ে দেখতে হচ্ছে না। লং সলিনয়েড অফ রেডিয়াস 1 mm, 1 into 10⁻³ মিটার, 100 টার্নস ছোট n, 1 ampere current flows in the solenoid, magnetic field at the center of the solenoid, I equal to 1 ampere। ফর্মুলা কি জানিস ম্যাগনেটিক ফিল্ডের? B equal to μ0 স্মল ni। আচ্ছা, রেডিয়াসের কি কাজ তাহলে? রেডিয়াসের তো কোনো কাজই নাই। B equal to μ0 ni হয়, লং সলিনয়েড বলে দিছে না। μ0 এর মান কত হয় জানিস? 4π × 10⁻⁷ হয়। n এর মান কত? 100, কারেন্টের মান কত? 1, তার মানে 4π × 10⁻⁵, তাহলে 4π, তাহলে 4 × 3.14, 3 4 12, 4 14 56, একটা মিলছে না পয়েন্টে। ও পার mm দিয়েছে, এখানেই তো কেস খাবে। পার মিটার করতে হবে, তাহলে 1 মিটারে যদি 1 মিলিমিটারে যদি 100 টার্ন থাকে,
তাহলে 1 মিটারে কত লেন্থ থাকবে? ইন্টু 1000, তাহলে ইন্টু 1000, তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার, তাহলে এখানে একটা 1000 গুণ হয়ে যাবে, তাই না? 1 2 3 4 5, তাহলে এটা 10 টু দি পাওয়ার -7 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তার 10 টু দি পাওয়ার কত হবে? এটা 12.56 ইন্টু 10 টু দি পাওয়ার -2, হ্যাঁ 19/3 মিলেছে। চলো 20, cell of mass at rest explodes into 3 fragments having mass ratio 2:2:1. Fragment having equal mass fly off along mutually perpendicular direction. Speed of the third fragment. কোথায় কিসের অঙ্ক বলতো? মোমেন্টাম কনজারভেশন ল, মোমেন্টাম কনজারভেশন ল এর অঙ্ক। দেখ ইনিশিয়ালি সবগুলো ধর 5m ছিল, তাদের ভেলোসিটি কত ছিল? 0, ঠিক আছে। এবার একটা ছুটে গেছে এদিকে, যেটা 2m মাস বিশিষ্ট, ভেলোসিটি নিয়েছে v। আর একটা ছুটে গেছে 2m নিয়ে, যার এদিকে গেছে ভেলোসিটি সেটাও v। আর একটা আছে m মাস নিয়ে, সেটা এদিকে ছুটে গেছে, কত ভেলোসিটি জানি না, তাই না? এটাই বলেছে তো। তাহলে এটা ভি ড্যাশ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 2m ইন্টু ভি জে ক্যাপ, বুঝলি, প্লাস 2m ইন্টু ভি, এদিকে ধরবো কেন, এদিকে ধরি, আচ্ছা ধরলাম তো কি হলো, একই ব্যাপার। এটা মাইনাস আই ক্যাপ, ঠিক আছে, প্লাস m ইন্টু ভি ড্যাশ ইকুয়াল টু 0। ঠিক করলাম? ঠিক করেছি। এম গুলো ক্যান্সেল আউট, তাহলে ভি ড্যাশ কত হবে? মাইনাস, আচ্ছা আইটা ওদিকে গেল, 2i ক্যাপ যাবে, 2vi ক্যাপ যাবে, মাইনাস 2vj ক্যাপ যাবে, তাই না? তাহলে কত হবে? এটা 2√2 হবে, 2√2 হবে, স্কোয়ার রুট 2v আর 2v স্কোয়ার রুট 2√2v, 24। বুঝতে পারলে এটা কি করে হলো? এটা স্কোয়ার রুট করলে কি হবে? 2√2 হয়ে যাবে। 21, as the temperature increases electrical resistance, এটা পড়েছি, কন্ডাক্টরের জন্য রেজিস্ট্যান্স কি হয়? কন্ডাক্টরের জন্য বাড়ে, সেমিকন্ডাক্টরের কমে। 4 নাম্বার, হ্যাঁ হয়ে গেল। এটা না পড়তে যাবি না, কি আছে তুই যেটা জানিস সেটা আগে বলবি, দিয়ে দেখবি ওটা কোথায় আছে। সবগুলো পড়লে গুলিয়ে যাবে, তুই যেটা জানিস আগে সেটা পড়, ওটা পড়ে ওটা মিলা কোথায় আছে, ঠিক আছে। আচ্ছা 22 নাম্বার, বাইকনভেক্স লেন্স হ্যাভ, এটা তো পারবি না, এখনো হয়নি, এটা আমি করছি। বাইকনভেক্স লেন্স রেডিয়াস অফ কার্ভেচার 20 সেন্টিমিটার ইচ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল এত, পাওয়ার অফ দ্য লেন্স। পাওয়ার মানে 1/, ফোকাস, 1/, ফোকাসের ফর্মুলা 2 ইন্টু মিউ মাইনাস 1/r, ঠিক লিখলাম? এই যে ফর্মুলাটা এটা হয় মিউ মাইনাস 1/r1 প্লাস 1/r2। এবার দুটা যেহেতু রেডিয়াস সেম হচ্ছে, তাহলে কি হয়, দুটা রেডিয়াস সেম হলে আর আর মিলে 2/r হলো। হাই হ্যালো এদিকে, তাহলে ফর্মুলাটা মান বসাতো, 2 ইন্টু মিউ কত হলো 1.5 ইন -1 মানে 0.5, আর এর মান কত 20 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার কত, 20/100 কত হবে 1/5 ইন্টু 5, তাহলে ইন্টু 5, 5d 22/4 প্লাস 5d, হলো 22/4। তারপর অ্যাসারশন রিজন, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2, না
অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কোনটা কি, কোনটা ঠিক, কোনটা ভুল। বায়োসাভার্ট ল গিভস আস দ্য এক্সপ্রেশন ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ infinitesimal current element ideal of current carrying conductor only, analogous to Coulomb inverse square law, charge q. দেখ এখানে বলেছে বায়োসাভার্টস ল ম্যাগনেটিক ফিল্ডের মানকে দেয়, আর তারপর বলছে বায়োসাভার্টস ল তোর কুলম্বস ইনভার্স স্কোয়ার ল এর একটা সমতুল্য জিনিস। কথাটা ভুল বলেনি, কথাটা কারেক্ট। তাহলে বোথ স্টেটমেন্ট আর কারেক্ট, কারণ ইনভার্স স্কোয়ার ল ওখানেও বাই আর স্কোয়ার আছে, এখানেও বাই আর স্কোয়ার আছে। ওখানে আইডিয়ালের যা কাজ এখানে চার্জের তাই কাজ। আমার মতে বোথ স্টেটমেন্ট আর কারেক্ট। কিছু ভুল হলে হ্যাঁ 2 নম্বরটা। 24 square loop of side 1 meter, resistance 1 is 1 ohm, placed in a magnetic field, magnetic flux আচ্ছা ম্যাগনেটিক ফ্লাক্স তো বি ডট এ করলে হয়ে যায় না। ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু কত হবে? বি ডট এ, বি এর মান কত? বি এর মান 0.5, এরিয়া কত? সাইড স্কোয়ার 1 স্কোয়ার মানে 1, তাহলে কত হবে? 0.5 এবার। এটাই তো হওয়া উচিত, বুঝতে পারলি? এখানে রেজিস্ট্যান্সের কোনো কাজ আছে? ম্যাগনেটিক ফ্লাক্স মানে কত? ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে? বি ডটে 25 24 3 25 নম্বর কর একটা ব্রেক। আচ্ছা চল, লিফটের অঙ্কটা কি আছে? ম্যাক্সিমাম লোড 2000 কেজি আর স্পিড দেওয়া আছে, মাস ইন্টু এমজি। এমজি করলে কি হয়? এমজি করলে ওয়েট হয়ে যায় না? তাহলে 2000 তার পাশে 10 মানে 20,000, আর ফ্রিকশন কত? 3000 মানে 23,000। 23,000 ইন্টু 1.5 মানে 23,000-এর অর্ধেক কত রে? 34,500 হবে। অপশান থেকে বললাম, ওটা ছাড়া কোনো অপশানই নাই হওয়ার মতো। কেন বল? 23,000 আছে, 23,500 আছে, 20,000 আছে, তাহলে এগুলো তো হবেই না, অবশ্যই 23,000-এর থেকে বেশি হবে। 23,000 থেকে বেশি অপশান একটাই আছে, 34,500। 25-এর 4, হ্যাঁ কি 23,500 আছে, এবার 23,500 তো 1.5 দিয়ে গুণ করা হবে না, অনেক বেশি হবে। চল নেক্সট, লাইট রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আচ্ছা অ্যাঙ্গেল বিটুইন রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্র্যাক্টেড রে, এটা ক্লাস 9-10-এর অঙ্ক। 60 ডিগ্রিতে পড়লো, তাহলে এটাও 60-তে বেরোবে। রিফ্র্যাকশন কততে হচ্ছে বলতো? কী দিয়ে হবে? sin 60 বাই sin r ইকুয়াল টু মিউ না? মিউ মানে কত? √3, স্নেলস ল। তাহলে sin r ইকুয়াল টু কত? হাফ হবে, 30 ডিগ্রি হবে। আর ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখ তো মিললো কিনা, মুখোমুখি করলাম। √3/2, √3 থেকে কেটে গেলো হাফ হলো, sin r মানে হাফ মানে আর মানে 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30, এটা 30 মানে এটা কত? 60, এটা মানে কত? 30, অ্যাঙ্গেল কত? 90। এটা আরো সহজ হবে জানিস? হ্যাঁ 26-এর 4। এটা এত কিছু করার দরকারই নাই। মিউ ইকুয়াল টু tan IP,
একটা ফর্মুলা আছে, ব্রুস্টার ল। দেখ ম্যাচ করে গেছে, √3 = tan 60। পোলারাইজেশনের অঙ্ক এটা, দেখ ম্যাচ করে গেছে, ফর্মুলাটা ম্যাচ করে গেছে। আচ্ছা, কপার ওয়্যার যার লেন্থ আছে, রেডিয়াস আছে, রেজিস্ট্যান্স আছে, কারেন্ট ডেন্সিটি, এবারে কোশ্চেন তুলনামূলক সোজা, জানিস আগের বছরের থেকে অনেকটা সোজা। কপার ওয়্যারের লেন্থ হলো 10 মিটার, রেডিয়াস আর 10⁻²/π/√π, ও πr² করতে হবে, ওই জন্য √π দিয়েছে। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আর 10 ওহম, কারেন্ট ডেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ওহমস লয়ের কোশ্চেন, ইলেকট্রিক ফিল্ড, এই কারেন্ট ডেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ মানে এর মান 10। এটা কিভাবে করতে পারে? πr² কত হচ্ছে? এরিয়া πr², পাই ইন্টু r² মানে 10⁻⁻⁴/π, পাই কাটলো, 10⁻⁻⁴ পড়ে থাকলো। এটা এরিয়ার মান, এটা এরিয়ার মান হলো। আচ্ছা, লেন্থ V = IR, V = IR, ঠিক আছে। ভি এর মান E × L না, E × L, ই এর মান কত? 10। লেন্থের মান কত? লেন্থের মান 10। আই এর মান কত? জানি না। আর এর মান কত? 10। 10 10, তাহলে I = 10 বেরিয়েছে। I = 10। এবার I/A করতে হবে, J = কত? I/A, তাহলে কত? 10/10⁴, 10/10⁻⁴, 1 × 10⁻⁵। দেখ তো আছে অ্যান্সার? হ্যাঁ, 27/1। এটা বুঝলি? ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে কম্বাইন করেছে। V = IR, ভি এর মান কত? E × L, তাহলে E × L = IR। কারেন্ট ডেন্সিটি চেয়েছে, কারেন্ট ডেন্সিটি মানে কারেন্ট বাই এরিয়া করতে হবে। E × L 10 × 10, I আর 10, 10 10 কেটে গেল, কারেন্ট = 10 বেরিয়ে গেল, 10/এরিয়া করলাম। ভালো অঙ্ক ছিল এটা। আচ্ছা, ফরওয়ার্ড ব্যাস, দেখ এ আর সি সেম সার্কিট আছে, দেখ পজিটিভের সঙ্গে পি লাগানো, এ আর সি সেম সার্কিট আছে। বোথ এ এন্ড সি, যাই না, এটা কোশ্চেনটার মানেই বুঝিনি আমি এটা। ইন দ্য গিভেন সার্কিট এ বি অ্যান্ড সি, দ্য পোটেন্সিয়াল ড্রপ অ্যাক্রস 2 PN জাংশন আর ইকুয়াল। হ্যাঁ, আমি ওটাই মনে হচ্ছে। হ্যাঁ, ওই জন্যই মনে হচ্ছে, জানি না। লেখ, কোনো ভাবতে ইচ্ছা করছে না আর। আচ্ছা, সিরিয়াসলি ভাবতে ইচ্ছা করছে না। 29, if the initial tension of a string is double, ratio of the initial and final speed √T/m হয়। velocity proportional to √T/m হয়, তাহলে velocity proportional to √T হয়, ঠিক আছে। তাহলে 1/√2 হবে, 1/√2, 29/4, বুঝতে পারলি? বুঝতে পারলি না? 1/12 √T/m। মেন ফর্মুলা কি?
ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/12 রুট ওভার টি বাই এম। এই টি বাই এমটা ভেলোসিটি থেকে আসে, ভেলোসিটি ইকুয়াল টু রুট ওভার টি বাই এম। তার ভেলোসিটির সঙ্গে টেনশনের কী সম্পর্ক? ভেলোসিটির সঙ্গে টেনশনের সম্পর্ক সমানুপাতি রুট টি। তাহলে টেনশনটাকে ডবল করা হচ্ছে, টেনশনটাকে ডবল করলে কত? 1/√2। ঠিক আছে, তারপর 30 রেশিও অফ দ্য রেডিয়াস অফ জাইরেশন। এটা মুখোমুখি হয়ে যাবে। Radius of gyration of thin uniform disk about axis passing through its center and normal to the plane about the diameter. ডিস্ক না, ডিস্কের এই বরাবর কত হয়? I ইকুয়াল টু হাফ mr² হয়। আর ডিস্কের এই বরাবর কত হয়? এটা I1, এটা I2, এটা কত হয়? 1/4 mr² হয়। মনে আছে? তাহলে রেডিয়াস অফ জাইরেশন R1, তার মান কত? R1 ইকুয়াল টু R/√2। এখানে R2, তার মান কত? R/2। এবার কী চেয়েছে? রেডিয়াস অফ জাইরেশনের রেশিও, তাই না? তাহলে R1/R2 কত হবে? R/2, মানে √2:1 আছে। 30-এর 3। 31 ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট 8 ফ্রিঞ্জ। এটা সেনগেজে আছে এই অঙ্কটা, জানিস? আটটা ফ্রিঞ্জ দেখতে পেল, স্কিন উইথ এ মনোক্রোমাটিক লাইট অফ 16 ন্যানোমিটার। তাহলে ল্যামডা d/d ইন্টু 8 ইকুয়াল টু, এটা ল্যামডা 1 d/d ইকুয়াল টু n ইন্টু ল্যামডা 2 d/d। এটা ফর্মুলা। লজিক কি? 600 ন্যানোমিটারে 8টা ফ্রিঞ্জ আছে, ঠিক আছে? তাহলে 400 ন্যানোমিটারে কটা ফ্রিঞ্জ থাকবে? এটা হলো টোটাল দৈর্ঘ্যটা। এইটুকুর মধ্যে 8টা দেখা যাচ্ছে, তাহলে এইটুকুর মধ্যেই এটার কটা দেখা যাবে? ল্যামডা d/d হলো তাদের প্রত্যেকটার উইথ। তাহলে 8টা উইথ মিলিয়ে এই দৈর্ঘ্যটা হচ্ছে, তাহলে কটা উইথে এই দৈর্ঘ্যটাই হবে? এটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে 8 ইন্টু 600 ইকুয়াল টু n ইন্টু কত? 400। কত হবে? 0 0 0 0, 4 দুগুণে 8, 12টা। উত্তর হয় 12। অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অ্যান্ড দ্য ইকুইপোটেন্সিয়াল স্পেস 90 ডিগ্রি। বলরেখা 90 ডিগ্রিতে ছেদ করে। আচ্ছা, স্ফেরিক্যাল বল ইজ ড্রপড, ভিসকোসিটির কোশ্চেন। ওই যে বি বি বি, মানে 3 নম্বরটা অ্যান্সার হবে। 33-এর 3। আচ্ছা আচ্ছা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেট মানে কি? এক্সাইটেড স্টেট মানে দ্বিতীয় অরবিট আর 3 নম্বর অরবিট। দ্বিতীয় অরবিট আর 3 নম্বর অরবিট। আচ্ছা, তাহলে T1 এর মান কত? -13.6 বাই দ্বিতীয় অরবিট, মানে কত রে? 2 স্কোয়ার, n² হয় না, মানে কত? 2 স্কোয়ার। আর T2 মান কত হবে? -13.6 বাই 3 স্কোয়ার। তাহলে T1/T2 কত হবে? T1/T2 9/4 হবে অ্যান্সার। হ্যাঁ, 34-এর 1। 35 ডি ব্রগলি, এটা পারা উচিত। ল্যামডা ইকুয়াল টু h/p, তাই না? তাহলে কোন গ্রাফটা হবে λ/p এর? 1 নম্বরটা। h/p বয়েলস ল, λp ইকুয়াল টু কনস্ট্যান্ট। 1 নম্বরটা। এই কোশ্চেনটা রিপিট হয়েছে, এটা বললাম আমি। আচ্ছা, 2 পেন্ডুলাম 121 সেন্টিমিটার আর 100 সেন্টিমিটার সেম ফেজে আছে।
at some instant the two are at their mean position at the same phase. আচ্ছা, কোশ্চেনটার মানে বুঝলি? পেন্ডুলামের দৈর্ঘ্য, ওটাই করছি আগের বছর থেকে সোজা। টু পেন্ডুলাম লেন্থ 121 আর 100 স্টার্ট ভাইব্রেটিং ইন ফেজ অ্যাজ সাম ইনস্ট্যান্ট টু আর এট মিন পজিশন অ্যাট দ্য সেম ফেজ, মিনিমাম নাম্বার অফ ভাইব্রেশন অফ দ্য শর্টার পেন্ডুলাম আফটার উইচ টু। আচ্ছা, এটা দুটার ফ্রিকোয়েন্সি বের কর। ফ্রিকোয়েন্সি কত হয়? টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে ফ্রিকোয়েন্সি কত হয়? ফ্রিকোয়েন্সি হলো রুট ওভার জি বাই এল, তাই না? এটা ওমেগার মান, ওমেগা 1 এর মান। আর ওমেগা 2 মান কত? রুট ওভার জি বাই এল 2। তাহলে ওমেগা 1 বাই ওমেগা 2 মান কত হবে রে? রুট ওভার এল 2 বাই এল 1। তাহলে এল 2 মান কত? এটা হলো 100। এল 2 কোনটাকে ধরেছি? এল 2 হলো 100 সেন্টিমিটারটা, আর এল 1 কত? 121, মানে 10 বাই 11। মানে একটার 10 বার কম্পন একটার 11 বার কম্পনের সঙ্গে ম্যাচ করে। দশ হবে না 11 হবে? কথাটা বুঝলি কি হচ্ছে? একটা, হ্যাঁ, একবার 10 বার কম্পন একটার 11 বার কম্পনের সঙ্গে ম্যাচ করে। শর্টারটা যেটা ছোট হবে, সেটা তাড়াতাড়ি কাঁপবে, তার মানে সেটার ফ্রিকোয়েন্সি 11। শর্টারের ফ্রিকোয়েন্সি 11, লঙ্গারের ফ্রিকোয়েন্সি 10। তাহলে উত্তর হবে 11 বার কম্পন। হ্যাঁ, দেখ শর্টার পেন্ডুলাম কোনটা? শর্টারটা হলো 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারের ফ্রিকোয়েন্সি হবে 11 N। আর লঙ্গার 121 সেন্টিমিটার, এটা হলো 10N। 11 হবে উত্তর। জানি না, এটা কনফিউশন থাকলো। আচ্ছা, এই কোশ্চেনটা না মানে বুঝিনি। The volume occupied by the molecule content is 4.5 kg water at STP. If the intermolecular forces vanish away is, মানে কি বলতো? তার মানে জলটা ভেপার ফর্মে আছে। জলটা ভেপার ফর্মে আছে। এই কোশ্চেনটা মানে কি? ভলিউম অকুপাইড বাই দ্য মলিকুল কন্টেন্ট ইন 4.5 kg of water at STP। দাঁড়া, অত ভাবার দরকারই নাই। 18 গ্রাম এসটিপিতে 18 গ্রাম ওয়াটার কন্টেন্ট করে কত? 22.4 লিটার, তাই না? 22.4 লিটার মানে 22.4 লিটার মানে 22.4
ডেসিমিটার কিউব, তাই না? তাহলে মিটার কিউবে আন 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, ঠিক আছে? এবার 18 থেকে 4.5-এ যাবো কি করে? 18 গ্রামে এটা হচ্ছে না, তাহলে 18 কেজি, তাহলে 18 ইন্টু 1000 করলে 18 কেজিতে পৌঁছাবো। 18 কেজিতে পৌঁছালাম, তাহলে সেটা আবার 1000 দিয়ে গুণ হলো, তাহলে 22.4 মিটার কিউব হয়ে গেল, হলো? এইবারে তাহলে এটা 18 কেজি হয়ে গেল, এত গ্রাম মানে 18 কেজি। 18 কেজিকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4.5 কেজি হয় না? 18 কেজি 4 দিয়ে ভাগ করলে 4.5 কেজি হয়, তাহলে 22.4 দিয়ে 4কে 4 দিয়ে ভাগ কর, 5.6 হয়, হতেই হবে, আর কোনো অপশনই নাই এখানটায়। তাহলে উত্তর কত হবে? প্রথমটা 5.6 মিটার কিউব। উড়ি কি অঙ্ক ছিল, মোলের অঙ্ক, মোলের অঙ্ক। দেখ, ইন্টারমলিকুলার ফোর্সেস ভ্যানিসেস মানে কি, ভেপার স্টেটে আছে। আচ্ছা, এ নিউক্লিয়ার অফ মাস নাম্বার স্প্লিটস ইন্টু টু রেট। আচ্ছা, এটার ফর্মুলা আছে, এটা ফর্মুলা সোজা। রেডিয়াস প্রপোর্শনাল টু a⁻1/3 হয়, ঠিক আছে? তাহলে r1/r2 কত হবে? a1/a2⁻1/3 মানে 125/64⁻1/3 মানে কত হয়ে গেল? 5:4 হলো 39। আচ্ছা, the stretching of a spring determined by the shear modulus of the material. Coil of spring as copper has more tensile strength than assertion and reason. প্রথমটা ঠিক, coil of spring has copper more tensile strength than a steel spring of same dimension. এটা না জানলে বলা যাবে না কার টেনসাইল স্ট্রেংথ বেশি, এটা ইনফরমেটিভ কোশ্চেন, বুঝলি? এটা বাদ রাখাই বেটার না, ভুলভাল সলিউশন দেওয়ার থেকে বাদ। 38 নম্বর বললাম তো, তুই গল্প করলে আমি কি করবো? 5:4। এবার 40, এনার্জি স্টোরড বাই দ্য সিস্টেম বি। 40 নাম্বার, এটা করা উচিত তোদের। ক্যাপাসিটার অফ ক্যাপাসিটি 90 পিকোফ্যারাড চার্জড বাই ফুললি ব্যাটারি এত, disconnected from the battery, connected to another uncharged capacitor of capacitance as shown in B. Electrostatic energy stored in the system B. প্রথমে এনার্জি কত ছিল সেটা, তারপরে এনার্জি কত হলো সেটা, এনার্জি লস কত হলো সেটা বের করতে হবে, তাহলে এনার্জি স্টোর কত হলো বেরিয়ে যাবে। কর। আচ্ছা, এখানে লস অফ এনার্জি হবে? লস অফ এনার্জি হবে না, একটা ছবি ভুল দিয়েছে, সি এর দুটাই দেখ, বি ছবিতে দেখ সি এর দুটাই প্লাস দিয়ে দিয়েছে, এটা ছবি ভুল আছে। হ্যাঁ, আচ্ছা মজা না, ওরকম হয় না, এখানে প্লাসের সাথে প্লাস লাগিয়েছে, মাইনাসের সাথে মাইনাস লাগিয়েছে। লস অফ এনার্জি
হাফ ইন্টু C1 C2 C1 প্লাস C2 V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এটা না ফর্মুলা দেখতো লস অফ এনার্জি। এটা কি প্যারালালের ফর্মুলা। এর উত্তর কত হবে 900/2। তাহলে কত হচ্ছে হাফ ইন্টু 900/2 পিকোফ্যারাড মানে 10⁻⁻12 আর 100 স্কোয়ার 10⁴। তাহলে কত হলো 9/4 কত হয় 9/4 করলে 9/4 ইন্টু 10⁻⁻6 এটা লস হচ্ছে। আর আগের এনার্জি কত হাফ CV স্কোয়ার। সি এর মান কত 900 ইন্টু ভি স্কোয়ার মানে 100 স্কোয়ার ইন্টু 10⁻⁻12। তাহলে কত হচ্ছে 9/2 মাইনাস 9/4। 9/2 মাইনাস 9/4 মানে 9/4ই না 4.5 এর অর্ধেক 2.25 4 নম্বরটা হবে অ্যান্সার। 40/4 41 39 বাদ দেখেছি। Ampere's second law for long straight wire of circular cross section stating variation of magnetic field inside and outside region of the wire linearly তো হবে না চার হবে 41/4 হবে 22 হবে ইয়ের কোশ্চেনের মতো। এটা ওই যে গাউসের উপপাদ্যের কোশ্চেনের মতো ভেতরে লিনিয়ারলি বাড়ে আর এর সাথে বাইরে 1/r এর সাথে কমে যায়। মানে ইয়ের ক্ষেত্রে কি হয়েছিল সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়েছিল বাইরে 1/r এর সাথে কমে গেছিল মনে আছে ওইটা হবে 42। ওই সিগনিফিকেন্ট ফিগার কত হবে সিগনিফিকেন্ট ফিগার লেন্থ আছে কত 55.3 ব্রেথ আছে কত 25 3 25 75 5 হাতে থাকলো 7 5 25 125 আর সাথে কত হয় 32 32 হাতে থাকলো 13 125 আর 13 হ্যাঁ গুণটা ঠিক করছি আমার না এনার্জি নাই। হ্যাঁ আমি ক্যালকুলেটর মারলাম 55.3 ইন্টু 25 থাম ও ঠিকই করছিলাম এই যে 2 চলে এসছে 8 3 1 হ্যাঁ ঠিকই আছে 1 3 8 1382.5 এবার রাউন্ডিং অফ করতে বলেছে কোনটা হবে সিগনিফিকেন্ট ফিগারের নিয়ম মনে আছে গুণের ক্ষেত্রে কি হয় পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকে ওটা ধরতে হয় না নিয়মটা দেখতো লিখেছিলাম তো গুণের নিয়মটা দেখ গুণের নিয়মটা কি লিখেছিলাম না আমি ওটা বলছি না পয়েন্টের পরে তোর গুণের নিয়মটা কি আছে গুণের নিয়মটা দেখ তাহলে বোঝা যাবে
1382 হবে বোধ হয় রাউন্ডিং অফ করলে। তাহলে 42/4। কি পেলি কিছু? ছেড়ে দে, বাদ দে। 43। ও ভুল হলে হবে, পরে দেখা যাবে। হ্যাঁ, ভুল হলে হবে, পরে দেখা যাবে। এটা এ, এটা বি, তাহলে এখানে ঢুকছে এ বার, এখানে ঢুকছে বি, এটা হচ্ছে নর গেট। তাহলে এ বার বি মাথায় বার, আর এখানে কি ঢুকছে? এখানে ঢুকছে এ, এখানে ঢুকছে বি, এটা হলো এ বির মাথায় বার, এন্ড গেটের মাথায় বার দিয়ে এইটা বেরোচ্ছে, এন্ড হয়ে বেরোচ্ছে, এটা এন্ড হয়ে বেরোচ্ছে। এন্ড হয়ে বেরোলে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে এ বি বার, এ বার বির মাথায় বার। ঠিক আছে, তাহলে এটা সিম্পলিফাই করা যায়। এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস বি বার হয়ে গেল। এবার গুণ হয়ে গেলে এ বার এ প্লাস এ বি বার প্লাস এ বার প্লাস বি বার, এবার হয়ে গেছে। এবার বিবার, এবার বিবারটা দিইনি, এবার বিবার দিইনি, এবার বিবারটা দিইনি, হয়ে গেল এ বিবার, এটা এ বিবার হবে, আর বিবার বিবার হবে। আচ্ছা, এবার তো হয়ে গেল কত? 0 × 1 মানে 0, এটা 0 হয়ে যাচ্ছে। এটাকে সিম্পলিফাই করলে এখানে যদি আমি কমন নিই, বিবার কমন নিই, বিবার কমন নিলে এ বার প্লাস এ প্লাস 1, যে কোনো কিছুর সঙ্গে 1 যোগ করলে উত্তর 1, উত্তর হবে বিবার, উত্তর হলো বিবার। বি এর সঙ্গে উল্টা যেটা মিলছে সেটা দেখতো কোনটা? বি 0-তে 1, বি 1-এ 0, বি 0-তে 1, 4 নম্বর অপশনটা হবে। এটা তোরা করেছিস কোথাও? বুলিয়ান অ্যালজেব্রা করিসনি ম্যাথে? এই দেখ, এটা মানে হলো নর গেট, যেটা এটা তৈরি করে, এবি বার তৈরি করে, আর এটা মানে নর গেট যেটা এটা তৈরি করে। এবার এটা এন্ড গেটে গুণ হয়ে গেল, এটাকে ডি মর্গানের ভাঙলে এটা হবে, আর এটাকে ডি মর্গানের ভাঙলে এ আর বি বার হবে। হলো, গুণ করে দে, এ আর এ বার, এটা ক্যান্সেল আউট হয়ে যায় 0, এ আর বি বার, এবার বি বার, এটা হলো বি বার ইন্টু এ, এটা হলো, আর বি বার বি বার হলো, হলো বি বার কমন নে, এবার এ 1, একের সঙ্গে যাই যোগ কর 1, তাহলে বি বার পড়ে থাকলো, তাহলে ওয়াই ইকুয়াল টু বি বার। তাহলে রেজাল্ট কি? রেজাল্টের মানে হলো যে বি যেটা 0 হবে, ওয়াই তার উল্টা হবে, বি এর মান যেটা হবে ওয়াই তার উল্টা হবে। তাহলে বি এর মান যদি 0, ওয়াই এর মান 1, তাহলে 0 1 1 0 0 1 1 0, 4 নম্বরটা মিলছে, উত্তর হবে 4। 43/4 44। 44।
ট্রান্সপারেন্ট মিডিয়া সেপারেটেড বাই এ প্লেন বাউন্ডারি, স্পিড অফ লাইট দোজ মিডিয়া এত অ্যান্ড এত, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এ দেখ V1/V2 হয় না, আচ্ছা মিউ ইকুয়াল টু কত হয় V1/V2, V1/V2 মান কত হবে 2/1.5, 2/3 মানে 4/3 হয়ে গেল। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো কত 1/μ, তাহলে কত হবে সাইন ইনভার্স 0.75, 3/4 হবে সাইন ইনভার্স, 3/4 মানে কত 0.75, 44/3 45, a big circular coil of 100 tons, average radius 10 meter, n এর মান হলো 100, average radius r এর মান হলো 10 মিটার, horizontal diameter, rotating about its horizontal diameter, ওমেগার মান হলো 2 রেডিয়ান পার সেকেন্ড, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড ভি, তার মান 2 × 10⁻⁵ টেসলা, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল, রেজিস্ট্যান্সের মান হলো 12.56 ওহম, ম্যাক্সিমাম ইনডিউসড কয়েল অফ দ্য কয়েল, এটা ভাবতে হবে, এবং 4 বাদ দে, 45 বাদ দে, 45 ইচ্ছা করছে না করতে, 46 করি। আচ্ছা, হুইস্টন ব্রিজ ইউজ টু ডিটারমিন দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স x by adjusting the variable resistance y for the most precise measurement of resistance P and Q এটা কেমন কোশ্চেন? হুইস্টন ব্রিজে ফর্মুলা কি হয়? P/x ইকুয়াল টু Q/y, এই ছবি অনুযায়ী। তাহলে কি করেছে এখানটায়? অ্যাডজাস্টিং ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স y, আননোন রেজিস্ট্যান্স x বের করেছে। তাহলে x ইকুয়াল টু কত? P/Q ইন্টু y। ছেচল্লিশ কি হবে? অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল অ্যান্ড স্মল, এটা হবে না? পড়ে দেখ। PRQ যদি খুব ছোট হয়, PRQ যদি খুব ছোট হয় তাহলে কারেন্টটা আর ইকুয়াল হয়, তাহলে ইকুয়ালি ভাঙবে, তাহলে মেজারমেন্টটা ভালো হবে, মানে সুবিধাতে ভালো হবে। আমার মনে হয় ওই জন্য 3 নম্বরটা হওয়া উচিত, তাই না? মনে হচ্ছে 3 নম্বরটা হওয়া উচিত।
দুটো যদি ইকুয়াল লেন্থের হয় তাহলে কি হবে, ইকুয়াল লেন্থে হলে ইকুয়ালি কারেন্টটা ভাঙবে, মানে মানে কাছাকাছি রোধ হলে, সেই জন্য 3 হওয়া উচিত। জানি না, কনফিউশন আছে, এটা থাকলো। 47 1/r³, 46-এ 3, 47-এ 1/r³, 47 তো 1/r³, মানে পাতি কোশ্চেন ওটা। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইপোলের ক্ষেত্রে কি হয়? 48 গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল, আচ্ছা গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি যেটা, সেটা হলো তোর জি এর সাথে সমান হয় না, স্মল জি, তাহলে ওটা হলো 3, ডি এরটা 3, দেখ তো কোথায় আছে, বাহ সবগুলোতেই আছে তাহলে মেলানো যাবে না। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি হয়ে গেল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। আচ্ছা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মিলে না, পোটেনশিয়াল এনার্জি মানে তো পোটেনশিয়াল এনার্জি না, এনার্জি কোনটা আছে? বি এরটা 4, বি এরটা 4 দুটাতে আছে, হ্যাঁ তাহলে হবে 3, হয়ে গেল, হলো 48-এর 3, 49 এলসিয়াস সার্কিট যার ইন্ডাকটেন্স 10 হেনরি, 10 হেনরি, ক্যাপাসিটেন্স 10 মাইক্রোফ্যারাড, 10 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড, রেজিস্ট্যান্স আর 50 ওহম, কানেক্টেড টু এসি ভোল্টেজ 200 সাইন 100t ভোল্ট, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি আচ্ছা কি বলেছে কোশ্চেনটা? ইফ দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ এলসিয়াস সার্কিট ইজ v0 নিউ 0 and frequency of AC source is new, আচ্ছা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কত হয়? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি হয় 1/√LC, মানে ওমেগার মান হয় 1/√LC, তাহলে কত হবে? 1/√10 ইন্টু 10 ইন্টু 10⁻⁻6, কত হবে এটা? 1/√10⁻⁻4, √10⁻4 মানে 100, ওমেগার মান যদি 100 হয় তাহলে ওমেগা মানে কত? 2π ফ্রিকোয়েন্সি, তার মানে 100, তাহলে এফ এর মান কত? 100/2π। এটা হলো কত? এটা হলো নিউ জিরোর ভ্যালু, মানে 50/π। একটাই মিলছে না, না দুটো মিলছে? ও দুটাতে আছে, সিআরডি দুটাতেই আছে, মানে 3 আর 4 দুটাতেই আছে। নিউ জিরো হলো 50/π হলো, আর এটা কি ওমেগা টি হয় না, ওমেগার মান কত? 100, তো ম্যাচ করে গেছে। এ দেখ এর মানও 100 আর সাইন ওমেগা টি এর মানও 100, মানে সি হবে এটার অ্যান্সার, 50/π। 50 লাস্ট কোশ্চেন। বাপরে, হাইয়েস্ট পয়েন্ট অফ ট্র্যাজেক্টরিতে স্পিড কত? ভি কস থিটা 10 ইন্টু কস 60, 10 ইন্টু √3/2, √3/2 না কস 60, ও এটা হাফ, ছি 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 বাজে, তাহলে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল 4। তাহলে এই হলো আমাদের সলিউশন। ভাল লাগছে না, তাহলে নিটের কোশ্চেন পেপার সলভ কতক্ষণ টাইম লাগলো দেখি, বুঝিয়ে বাজিয়ে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মানে না, একসঙ্গে চলছে। 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট। এবার কেউ যদি নিজে সলভ করে 1 ঘন্টা হয়ে যাবে এটা।
নিজেও সলভ করলে 1 ঘন্টায়, বললাম না 1 ঘন্টা টাইম লাগবে ফিজিক্সের জন্য, 1 ঘন্টা ছাড়া হবে না। চলো টাটা।